আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা, সেই আকীদা আজকে আমাদের সমাজে বিশ্বাস করা হয় না, সেই আকীদা পোষণ করা হয় না। যেমন দুটো বিষয় কমপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান এবং দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কি? আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি ছিল, যে সুপ্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল মেয়েকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? রাখাল মেয়ে জবাব দিল, ক্বালাত ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? সর্বত্র বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর জিজ্ঞাসা করলেন, না না আমি কে? সেই রাখাল মেয়ে বললেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিলেন, সাহাবীকে বলে দিলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি তাকে আযাদ করে দাও, কারণ সে ঈমানদার। ঈমানদার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পরীক্ষার জন্য এই প্রশ্ন করতেন। আর আজকে আমাদের মুফতি সাহেবরা বলে যে আল্লাহ কোথায়, এই ধরনের কথা বললে নাকি আল্লাহর প্রতি কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। তাহলে যদি আল্লাহ কোথায় এই ধরনের প্রশ্ন করলে বেয়াদবি হয়ে যায়, এই প্রশ্ন কে করেছেন সর্বপ্রথমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় বেয়াদব তাহলে তারা। যারা বলে বেয়াদবি হয়ে যায়, মানে কাকে বেয়াদব বানালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বেয়াদব, বড় বেয়াদব কে? যারা বলে বেয়াদবি হয়ে যায় তারাই কি বড় বেয়াদব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই প্রশ্ন করেছেন। হাদিস সহিহ মুসলিম, অস্বীকার করার সুযোগ নেই। এজন্য আমরা অনেক সময় বলি, যে আফসোসের সাথে বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষা বঞ্চিত, অবহেলিত রাখাল মেয়ে, তার যে আকীদা ছিল, এই যুগে একটা মুফতি ডিগ্রি নিয়েও তার চেয়েও আরো নিম্ন নোংরা আকীদায় পৌঁছে গেছে। কারণটা কি? কারণটা হলো, বড় কারণ হলো আকীদার উৎস সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই রাখাল মেয়ের আকীদার উৎস ছিল কোরআন এবং সহিহ হাদিস, যার কারণে তার আকীদা সঠিক। আর এই যুগে এত পণ্ডিতদের আকীদার উৎস হয়ে গেছে হয় নিজের মাযহাব, নয় নিজের তরিকা, নয় বুজুর্গানের দিন, নয় বাপ দাদা, যার ফলে আকীদার অবস্থা এই। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ